গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল আমি লেগে পড়েছি আমার ঘর পরিষ্কার করতে। যখন ঘরের একটা কোণা দেখি না একটু নোংরা হয়েছে, তারপরে ওইটা পরিষ্কার করতে করতে ব্যাস প্রত্যেকটা কোণা আমাকে পরিষ্কার করতে হয়। আর মাঝে মনে পড়ে গেছিলো আমার কি কি অর্ডার হয়েছে বা কি কি অর্ডার দেবো, সেইগুলো একটু লিখে নিলাম, নোট ডাউন করে নিলাম পরে যাতে ভুলে না যায়। আপনি অনেকে জিজ্ঞাসা করছিলেন যে বাবার শরীর কেমন আছে। বাবার শরীর এখন মোটামুটি ঠিক আছে। তো কালকে মেবি মানে শনিবার দিনে সমস্ত রিপোর্ট আসবে। রিপোর্ট আসার পর মানে দেখবো যে সব রিপোর্টগুলো ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক না থাকে সেরকম অনুযায়ী ব্যবস্থা করা হবে। তো ডক্টররা ডিসাইড করবেন আর কি, কারণ মেন ব্যাপারটা কি বলো, বয়সটাই ফ্যাক্টর। বাবার বয়স প্রায় 82 এর কাছাকাছি, মায়েরও ওই আর কি মানে 1-2-3 বছরের এদিক ওদিক, মানে সবাই এরকম একটা নাজুক বয়সে পৌঁছে গেছে না, মানে ওই আর কি সবসময় একটা ভয় কাজে লেগে থাকে আর কি, কোথা থেকে কি হয়ে যায় বলা যায় না। সেই জন্য সমস্ত প্রপার চেক আপ করে নেয় বেটা। আচ্ছা, আপনাদের ওখানে কি পুরোপুরি গরম পড়ে গেছে? কমেন্টে জানাবেন তো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা শুরু করলাম আজকে ঝাড়ু পোছা দিয়ে। শুক্রবার হচ্ছে বেস্ট ডে ঘরে ঝাড়ু পোছা করার জন্য। বাবার ঘরটা তো পরিষ্কার আছেই আছে, আমার ঘরটা একটু ঝেড়ে ঝুড়ে নিলাম, আর ডাইনিংটাও পরিষ্কার আছে। ডাইনিংয়ের ওই আলমারি মাথা ফাতাগুলো একটু পরিষ্কার করে নিলাম। এবারে যাবো রান্নার দিকে। মিস্টার মুখার্জি আজকে তাড়াতাড়ি বেরোবে, মানে রোজই বেরোচ্ছে তাড়াতাড়ি। তো লাউ অ্যান্ড চিংড়ি দুটোর কম্বিনেশন ফাটাফাটি লাউ চিংড়ি হবে। এই অবস্থা আমার ঘরে পার্সেল, মানে অ্যামাজনে তো পার্সেল নেই, আমার ঘরে যে চলে এসেছে। সব কাজকর্ম একদিকে, আর একদিকে হচ্ছে আমার চা খাওয়ার নেশা। সকালবেলায় আমার চায়ের নেশা হয়ে গেছে। আমি আজকে দুধের চা বানাচ্ছি আগারো মাল্টি কোক কেটেলটাতে। আর এটা যবে থেকে আমার লাইফে এসেছে না, সিরিয়াসলি আমার লাইফে তো ইজি হয়ে গেছে। চা, ডিম সেদ্ধ, ম্যাগি, যে কোনো স্যুপ এত ফাস্ট হয়ে যায় কি বলবো। হ্যাঁ, আবারও বলছি, এটার যে ইনার ক্যাপাসিটি এতটা বেশি, সেই জন্যই না সবারই একসাথে হয়ে যায়, আর উতলে পড়ার চান্সটাও থাকে না। বাবা যখন বাড়িতে থাকতো তখন বাবার জন্য এই দুধের ছানা হতো, বাট এখন তো বাবা বাড়িতে নেই, সেই জন্যই মা আবার দুধের চা খেতে বেশি পছন্দ করে। তো সেই জন্য আমাদের এই দুধটা এখন দুধের চা, শিমুয়ের পায়েস এইসব হচ্ছে। দেখুন কি সুন্দর কালার এসেছে না। আমার অনেকগুলো জিনিস রয়েছে, মধ্যে ধুনো, তারপরে ওই নারকেল ছোবড়া ফোবড়া সব অর্ডার করেছিলাম, ওগুলো শেষ হয়ে গেছে। আচ্ছা, এইটার মধ্যে আমি সমস্ত মশলা নিয়ে নিয়েছি। এর মধ্যে আছে আদা, জিরে, ধনে, হলুদ আর লঙ্কা গুঁড়ো। এটাকে একসাথে জল দিয়ে মিক্স বানিয়ে রাখবো, মানে পেস্ট বানিয়ে রাখবো। আর দিলাম জল। বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এটার থেকেই না মানে ওই বাটা মশলার গন্ধ ছাড়বে অ্যাকচুয়ালি। ডান। বসিয়ে দিচ্ছি কড়াই। ভালোবাসো লাউ চিংড়ি খেতে? কতটা? মাঝামাঝি। তাহলে কি খেতে তুমি সব থেকে বেশি ভালোবাসো? হ্যাঁ, চিকেন। চিকেন কি চিকেনের ঝোল? কষা ভালোবাসো না? চিকেন পকোড়া। আসলে দাদি তোমার কি পছন্দ? আমার মাছ। আমারও মাছ। কি মাছ সব থেকে বেশি পছন্দ? সবচেয়ে কি মাছ পছন্দ? যে মাছ পছন্দ। আমার সব থেকে কি পছন্দ বলতো? মৌরলা মাছ। মোরলা। আমারও তো মৌরলা মাছ পছন্দ। আমার তো কাঁটা পছন্দ। কাঁটা পছন্দ? কাঁটাটা কি? মৌরলা মাছ। এই দেখুন জল দিয়ে আইসক্রিম বসিয়ে খাচ্ছে, পাগল। তেল দিয়ে দিচ্ছি, বাবা পুড়ে গেল। আমার শ্বশুরমশাই বরাবরই খাবার ব্যাপারে না প্রচণ্ড একটু প্রমিনেন্ট আর কি, মানে খাবারের স্বাদ, এক তরকারি বা 2 তরকারি ভাত হলেও হবে, কিন্তু খাবারের স্বাদ যেন ঠিক থাকে। বাট এই যে নার্সিংহোমে বা হসপিটালে খাবার কিরম হয় জানেন তো। বাবা ফোনে বারবার বলছে যে ওখানে না একদম স্বাদ নেই, কিছু খাওয়া যাচ্ছে না। তো আমার শাশুড়ি বলছে তুমি বাড়ি ফিরে এসে তারপরে বাড়িতে স্বাদের খাবার খাবে, হসপিটালে কি আর ওরকম খাবার দেবে? অ্যাকচুয়ালি সেরকম কথা না, হসপিটাল মানে সিএমআরআইতে বেশ ভালোই খাবার দেয়, মানে প্রপার ওয়ে মেনটেন করে দেয়, কিন্তু সব কিছু একটু পাতলা পাতলা হয়, খুব ঝাল মশলা হয় না। আমাদের ওই খাবারটা বেশ ভালোই লাগে। আমি যতবার, আমারও একটা অপারেশন হয়েছে অনেক আগে, মানে বাচ্চা হওয়ারও আগে, ওই সিস্টার অপারেশন আর কি। তো সেখানে আমি কিন্তু খুব ভালো খাবার পেয়েছি, খুব টেস্টি, আমার তো ভালোই লেগেছিলো। কিন্তু বাবার যে প্যাটার্নটা, বাবা হচ্ছে সবসময় মশলাদার ঝালওয়ালা পছন্দ, তো সেরকম খাবার পাচ্ছে না। তো সেই জন্যই প্রবলেম হয়ে গেছে, কিছু খেতে চাইছে না। ওখানে যারা নার্সরা আছে বলছে যে বাবা কিছু খাচ্ছে না, দাদু মানে ওনারা দাদু বলে, দাদু কিছু খাচ্ছে না। তো মা ফোন করে এখানে বলছে খেয়ে নাও, যেটুকু পারো খাও, এখানে এসে তুমি আবার ভালো খাবার খাবে। তো এই লাউ চিংড়ি বানাতে বানাতে বাবার কথা মনে পড়ছিল। বাবার এটা খুব পছন্দের একটা ডিশ, লাউ চিংড়ি দিয়ে ভাত বা চিংড়ির মালাইকারি। শ্বশুরমশাই যখন বাড়িতে থাকতেন তো উনি, শাশুড়ি মায়ের সমস্ত ওষুধের দায়িত্ব উনিই নিতেন, টাইমে টাইমে ওষুধ দেওয়া, কখন কি খাবার আছে বলা। বাট এখন পুরোপুরি ওটা আমার ওপর চলে এসেছে। অভিষেক যেহেতু বাড়িতে সেরকম টাইমে থাকে না, মানে কোন দিন আগে বেরোচ্ছে কোন দিন পরে বেরোচ্ছে। প্রথম 2 দিন যে আমার প্রবলেমটা হচ্ছিল, যেহেতু আমি ইউজ টু নই, সেই জন্য মাঝে মাঝে ভুলে যাচ্ছিলাম। তো এখন আমার অভ্যেস হয়ে গেছে, এখন আর প্রবলেম হয় না। ইনফ্যাক্ট আমাকে নামও দেখতে হয় না, ওষুধের প্যাকেট দেখলেও বুঝে যায় যে এটা এই ওষুধ, এটা এর পরে, ওটা ওর পরে। কিন্তু প্রবলেম যেটা হয়ে গেছে না, আমি ঘর থেকে কোথাও বেরোতেই পারছি না। মানে ইভেন নদীর ডান্স ক্লাসটাও আজকে কামাই হবে, কারণ ওই টাইমটা একা থাকবে, কেউ বাড়িতে নেই, কি করবো বুঝতে পারছি না।
আচ্ছা, এখানে নিরামিষ তরকারি বড়ি দিয়ে ওই একটু ডাটা ফাটা আলু দিয়ে কাঁচকলা দিয়ে এটা রেডি হয়ে গেছে। এটা মিসেস মুখার্জির জন্য স্পেশালি আর মায়ের জন্য। এখানে লাউ চিংড়ি করেছি, বাট একদম ঝাল দিইনি, গোটা লঙ্কা দিয়ে দিয়েছি। আমার শাশুড়ি মা একদম ঝাল খায় না। লাউ চিংড়ি হয়েছে, কিন্তু মিসেস মুখার্জি নিরামিষ তরকারি দিয়ে খেয়ে বেরোচ্ছে, কারণ ও তাড়াহুড়োর মধ্যে লাউ চিংড়ি খাবে না, ও বাড়িতে এসে ভালো করে রাত্রেবেলায় খাবে। তরকারিটাও ভালো থাকা বড়ি ফড়ি দিয়ে করেছে। যে ড্রেসটা কিনে নিয়ে এসেছিলাম বিহারা থেকে, ওটাকে পরিয়ে দিয়েছি বাটিকের, বেশ সুন্দর হয়েছে গরমে পরার জন্য, তাই না? মনে হচ্ছে তরকারিটা দারুণ হয়েছে, দারুণ হয়েছে। খুবই ভালো। একটা মশলা দিয়েছে মনে হয়, সুন্দর গন্ধ যাচ্ছে। ভাজা মশলা আজকে সুলতা দি রেঁধেছে শুক্তোরা, দেখবে কেমন রেঁধেছে, বুঝলে? এর আগের দিনও তরকারিটা খুব ভালো রেঁধেছিল দিদি ভাই যেদিন এসেছিল। দেখো কি বলছে, দেখো, ব্যাপক ব্যাপক অসাধারণ, দেখেছো? কি ভালো বলা হয়, আবার খারাপ হলে খারাপও বলা হয়। পয়লা বৈশাখেও এনেছি 2-3টে এরকম এনেছি ওর জন্য ফ্রক। পার্সেল রেডি করে এখন যাচ্ছি নিচে। চলে গেছে তো খেতে দেবো আমি সবাইকে, মাকে আর নদীকে খাইয়ে দিই, তারপর আমি খাবো। আচ্ছা, দেখি দিই আজকে তরকারি। লাউ চিংড়ি তো দেখলেন, তো ভাত, আর এখানে ওই 5 মেশালি সবজিটা শুক্তোর মতো করে করেছে, আর কালকের একটু আমঝোল ছিল, ওটা নিয়ে নেবো, ব্যাস। আচ্ছা, রাইসটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, এরপরে ফ্রাইড রাইসটা বানিয়ে নেব। এইটা হচ্ছে মাছটা, মাছের ফিলেটটা আছে, আমি এগুলো আর ছোটো ছোটো করে কেটে নেবো, কারণ চিলি ফিশ বানাবো তো ওই জন্য। আমার শাশুড়ি মা আগে, মানে আজ থেকে প্রায় 5-6 বছর আগেকার কথা বলছি, তখন বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি ফিশ, চিলি চিকেন এইগুলো বলতে অজ্ঞান ছিলেন রীতিমতো। বাট এখন প্রায় 1-2 বছর আগে থেকেই এইগুলোর প্রতি কীরকম যেন একটা অদ্ভুত অনীহা। এখন মায়ের একটাই কমফোর্ট ফুড, দুপুরবেলা ভাত, নর্মাল চিকেনের ঝোল, ব্যাস। মাছও খায় না, এবার মাছ আনলেও না পুরোপুরি মাছটা যেমন একটু আধটু খুঁটে খাটে সব ফেলে দেয়, যে কোনো মাছ, পমফ্রেট হোক, চিংড়ি হোক, সব ফেলা। শুধু চিকেনটাই বেশি ভালো খায়। এখন তো যে কোনো ঝাল রান্না, ইভেন আদার ঝালও সহ্য করতে পারে না। আমি বলছি বারবার যে তোমার না চুন, মানে অতিরিক্ত মাত্রায় চুন খেলে বা পান খেলে না, দেখবেন জিভের এরকম অবস্থা হয়, জিভ পুড়ে যায়, অল্পতেই ঝাল লাগে। তো শুনবে না, আর কি বলবো। তো মা বললো যে না, আমি রাতে রুটিই খাবো, আর সেই মায়ের পুরনো তরকারি, আলুর তরকারি, ব্যাস। এইসব হলেও মা খাবে না, একটু টেস্ট করলেও 1 চামচ 2 চামচ খেয়ে বলে না রে আমি আর খাবো না। তো সেই জন্যই আমি আর নদী দুজনের মতো রান্না করছি। এই 2-1টা ফিলে আমি আনিয়েছিলাম, পূজাকে দিয়ে আনিয়েছিলাম, পূজা যখন মাছ বাজারে গেছিলো সোমোর সাথে তখন। তো আমি ভাবলাম যে আজকেই করে নিই, কালকে তো শনিবার, কালকে তো খেতে পারবো না। তো মায়ের হচ্ছে পরোটা, মা পরোটা খাবে, আর আমার আর নদীর জন্য হচ্ছে এটা। আর মিস্টার মুখার্জি যেহেতু সকালে ভাত খেয়ে যায়নি, ও রাত্রে এসে ভাত খাবে, মানে ভাত খেয়ে গেছিলো অল্প করে, ও বলেছিল লাউ চিংড়িতে রাত্রে এসে ভাত খাবো, ও লাউ চিংড়িতে ভাত খাবে। তো এখানে আমি দেখুন ফ্রাইড রাইসটা প্রথমে বানিয়ে নেবো। আমি পুরোপুরি চাইনিজ ফ্রাইড রাইস করছি, ডিমের ভুজিয়া করে তুলে রাখলাম, ডিমের ভুজিয়ার মধ্যে অল্প একটু নুন আর গোলমরিচও দিয়েছি। এরপরে তেলের মধ্যে যথারীতি সমস্ত সবজি টবজি দিয়ে ভেজে, আগে থেকে সেদ্ধ করে রাখা চাল দিয়ে, গোলমরিচ গুঁড়ো, ভিনিগার আর সোয়া সস দিয়ে মিক্স করে নামিয়ে নেবো। আর ওই দিকে আমি মাছের ফিলেটাও ম্যারিনেট করে রেখেছি। কী কী দিয়ে ম্যারিনেট করবো পরে বলছি, তার আগে জিও মার্ট থেকে একটা জিনিস আছে যে সেগুলো নিয়ে নিই। ওয়েদার ফোরকাস্ট করেছে আজকে রাতে নাকি বিভৎস ঝড় বৃষ্টি হবে, সেটা কিন্তু হয়েওছে মারাত্মক লেভেলের। ইভেন সব ছাদ ফাদ থেকে সমস্ত মানে জামা কাপড় উড়ে পালিয়ে গেছে যাদের ছিল, তারপরে টব ভেঙে পড়ে গেছে, একদম যাচ্ছে তাই অবস্থা হয়েছে। আপনাদের ওখানেও কি হয়েছে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, আর আপনারা কোথা কোথা থেকে ব্লগটা দেখছেন সেটাও জানাবেন, ভালো লাগবে। যাই হোক, এখানে দেখুন আমার প্রায় ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, চালটা জাস্ট মিক্স করলেই হয়ে যাবে। হ্যাঁ, যেটা বলছিলাম ম্যারিনেটটা কীভাবে করেছি, ফিশ ফিলেটগুলো ভালো করে ধুয়ে আমি ছোটো ছোটো কিউবের মতো কেটে নিয়েছি। তারপরে ওর মধ্যে দিয়েছিলাম নুন, গোলমরিচ গুঁড়ো, আদা রসুনের পেস্ট, লেবুর রস, এইসব দিয়ে ওই 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে একটা বাটির মধ্যে আমি ডিমের সাদা অংশ নেব, ডিমের সাদা অংশের মধ্যে দিয়ে দেব অল্প একটু গোলমরিচ গুঁড়ো, আবার অল্প একটু আদা রসুনের পেস্ট। আচ্ছা হ্যাঁ, এর মধ্যে যেটা ইউজ করব আমি কর্নফ্লোর ইউজ করব, কর্নফ্লোরটা দিয়ে ভালো করে ঘাঁটাবো। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, নর্মাল জল দিয়ে সবাই ভাজে, বাট আমি রিসেন্টলি অনেকগুলো ভিডিও ভাইরাল হতে দেখেছি যেখানে দেখা যাচ্ছে পুরো কোল্ড মানে চিল্ড ওয়াটার দিয়ে আর সোডা দিয়ে এই ফিশ ব্যাটার ফ্রাই বানালে খুব সুন্দর টেস্টি হয়। আর সত্যিই তাই হয়েছিল, এত টেস্টি হয়েছিল। মাছগুলো যখন আমি ভাজছিলাম না পাকোড়াগুলো, তখন হচ্ছে ওইগুলোই খেয়ে নিয়ে সসটা ডিপ করার দরকার নেই। তো এখানে দেখুন কর্নফ্লোরটা আমি মানে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। এরপরে তেলের মধ্যে দিয়ে মাছের ছোটো ছোটো কিউবগুলো ডিপ করে জাস্ট ভাজবো। আর হ্যাঁ, ডিমের সাদা অংশ দিতে কিন্তু ভুলবেন না, ডিমের সাদা অংশ না দিলে কিন্তু সেরকম টেস্ট আসবে না, আর ডিমটা বেশ ওই মাখনের মতো হবে না ব্যাপারটা। তো আমার মনে হচ্ছিলো যে পাকোড়াগুলো ভাজতে ভাজতে এইগুলোই খেয়ে নিয়ে এরপর ডিপ করার দরকার নেই। সত্যি কী সুন্দর হচ্ছে দেখুন, এরকম করে গোল্ডেন ফ্রাইড প্রনও ভাজা যায়। নেক্সট টাইম প্রন আনলে
তখন এই প্রসেস ফলো করে আমি গোল্ডেন ফ্রাইড প্রন বানাবো। আর মাছটা এত নরম, জাস্ট গলে যাচ্ছিল মুখে দিয়ে। আমি প্রথমে ভেবেছিলাম কি বলুন তো, মানে হবে, বাট এত সুন্দর হবে ভাবিনি। মানে ওই রেস্টুরেন্টের মতোই খেতে লাগছে, শুধুমাত্র চিলি ফ্লেক্সের অভাব ছিল। চিলি ফ্লেক্সটা ওখানে দেয়, আমি দিইনি। না, আমার আর নদীর জন্য ফ্রাইড রাইস, চিলি ফিশ। মা এগুলো কিচ্ছু খাবে না, কেন জানি না, খায় না আজকাল, একদম পছন্দ করে না। তাকে চিলি পনির দিয়েছিলাম, একদম খায়নি। মিস্টার মুখার্জি খাবে ভাত, ওরও এইসব জিনিসগুলো একদম পছন্দ না। এত বাসন ওকে এখন মাজতে হবে। আজকে আমাদের রাইস অ্যান্ড ফিশ কেমন হয়েছে নদী বলবে। ভালো, ফিশটা খা, সফট দেখ। কি মাছ? ভালো, খাও। ভেটকি মাছ। সবারই কমপ্লিট, মায়েরও হয়ে গেছে, মাকে ওষুধ দিয়ে দেবো। আর তারপরে আমাকে ওই বাড়িতে যেতে হবে। মানে এমন কিছু কিছু প্রোডাক্ট আছে যেখানে ওইগুলো এখন বুকিং হচ্ছে, তো ওনারা ফটো দেখতে চাইছেন। তো আর আমিও এরকমই করি, যখন কাউকে কোনো প্রোডাক্ট পাঠাই না, প্রপারলি ফটোটা পাঠিয়ে দিই, বুঝতে সুবিধা হয় যে হ্যাঁ কীরকম কী না কী। তো সেই জন্য ওই বাড়িতে গিয়ে আমি ওই প্রোডাক্টটা নিয়ে আসবো। ইনফ্যাক্ট সব প্রোডাক্ট নিয়েই চলে আসবো। চলো, আমি এই বাড়ি থেকে এই প্রোডাক্টগুলো নিতে এসেছিলাম ওই বাড়িতে, ঠিক আছে। সবাই তো জিজ্ঞাসা করে ফটো চায়, এই হোয়াইট সেটটা একজন নেবে। তো আমি প্রপারলি, উনি চেস্ট সাইজ নিয়ে প্রবলেম মানে ভাবছিলেন যে হবে কি হবে না, তো চেস্ট সাইজ আমি ভালো করে প্রপারলি মেপে দিয়েছি। এখানে এই দুজন কি করছে ভগবান জানি, কোনো কাজের কাজ নেই, বোতলগুলোকে উল্টাচ্ছে পাল্টাচ্ছে, এই করছে বসে বসে। আচ্ছা, মিস্টার মুখার্জি বাড়ি ফিরে গেছে, মা ঘুমিয়ে পড়েছে। ওকে খেতে দিয়ে আমি একটু রাস্তায় একটু হাঁটবো আফটার ডিনার, ঠিক আছে। ডিনার করে রাস্তায় হাঁটাহাঁটি করবো। ওরা আজকে বিকেলবেলা, মানে বিকেলবেলা ওরা হাঁটতে চায়, বিকেলবেলাটা আমার সময় হয়ে ওঠে না, প্রচুর কাজ থাকে। তো সেই জন্য মানে ডিনার করার পর হাঁটবো। অনেকেই হাঁটে এখানে আমাদের সোসাইটিতে। ইনিও আমাদের সাথে লেজুর যাচ্ছেন, যতদিন না পর্যন্ত স্কুল খুলবে ততদিন পর্যন্ত। স্কুল খুলবে যেদিন, সেদিন ব্যাস তুমি ঘরে সেটেলড।